আপনারা ইতিমধ্যে গতকাল থেকে একটা ইউটিউবে বা বাংলাদেশের একটা প্রথম সারির দৈনন্দিন পত্রিকা মানব জমিন তাদের অনলাইনে তারা সেই স্ক্রিপ্টটা রেখে দিয়েছে। সেখানে লেখা হয়েছে যে আইসিবি ইসলামী ব্যাংকে অর্থ সংকট এবং একজন গ্রাহক তিনি আইসিবি ইসলামী ব্যাংকে অর্থের জন্য তার যে ব্যাংকে টাকা ছিল সেই টাকা সে ক্যাশ তুলবে, এজন্য সে শাখায় শাখায় যাচ্ছে, কিন্তু তিনি টাকা পাচ্ছেন না, যার ফলে তিনি হতাশ এবং এটা একটি অনুসন্ধানীয় একটা সংবাদ প্রকাশ করেছে। আমি আসলে এই সংবাদটা নিয়ে আলোচনা করব। তার আগে যদি আমরা এখান থেকে 15-20 দিন বা 1 মাস আগে চলে যাই, আমরা দেখতে পাবো যে বাংলাদেশ ব্যাংক আটটি সরকারি বেসরকারি ব্যাংকে একত্রিতকরণের জন্য তারা কাজ করছে। কিন্তু এই সংবাদটা যখনই গতকাল থেকে আমাদের বাংলাদেশে আসছে, যখন থেকে সংবাদটি পাবলিশ হয়েছে তখন থেকে এক ধরনের উৎকণ্ঠা, অর্থনৈতিক যে সমস্যা আমরা এতদিন ছিলাম সেটা যে এত গভীরে এটা কেউ বুঝতে পারে নাই। কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে যারা সাধারণ জনগণ যারা আছে, যারা মধ্যম আয়ের জনগণ বা যারা অল্প চাকরি করে, অর্থাৎ অল্প বেতনের চাকরি করে, তারা কিছু টাকা কোথাও না কোথাও সেভিংস করে, সেই জায়গায় যদি ব্যাংকের অবস্থা এই হয় আইসিবি ইসলামী ব্যাংকের, তাহলে অন্য অন্য ব্যাংকগুলোর অবস্থা কি সেটা এখন প্রশ্ন আকারে ধারণ করেছে। বাংলাদেশের এই অবস্থার জন্য কারা দায়ী সেটা বলা যাবে না, কারণ সেটা সম্পর্কে সবাই অবগত। আমাদের দেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে আসছে, এই সম্পর্কে আমাদের দেশের অভিজ্ঞ অর্থনীতিবিদগণ যারা অর্থনীতি নিয়ে কাজ করে, গবেষণা করে, রিসার্চ করে, এমনকি আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত আমাদেরকে বারবার অ্যালার্মিং করেছিল যে আপনারা আরও সতর্ক হন। কিন্তু আমাদের দেশের যারা অর্থনীতিবিদ আছেন বা যারা সরকারের অথরিটি আছে, তারা আসলে এটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করে নাই, বা তারা কি ওভারলুক করেছে কি না আই ডোন্ট নো। বাট এই যে অবস্থা তৈরি হয়েছে, এটা নিশ্চয় প্রত্যেকটা মানুষের চিন্তার এবং খুব খারাপের জায়গায় দিকে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ ব্যাংক তথা ব্যাংকিং অর্থনীতির সাথে যে সকল সংশ্লিষ্ট কর্মকর্তারা জড়িত আছে, তাদের উচিত অন্ততপক্ষে এই জায়গা থেকে আমাদেরকে চ্যালেঞ্জটাকে গ্রহণ করে চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করা যায় সেটা নিয়ে আরও বদ্ধ পরিকল্পনা করা উচিত এবং এটা সাস্টেনেবল প্ল্যান করা উচিত, যাতে করে অর্থনীতির এই দুরবস্থা থেকে যেন সাধারণ মানুষের উপরে কোনো চাপ সৃষ্টি না হয়। ইতিমধ্যে আমাদের দেশের মুদ্রাস্ফীতি প্রায় 13% কাছাকাছি। যদি এই ধরনের অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক বা দেশের অর্থনীতি আরও খারাপের দিকে যাবে। আমি আজ না কয়েকদিন আগে কালকে সম্ভবত আজকে দেখতেছিলাম ফেসবুক সোশ্যাল যে বাংলাদেশ ব্যাংক আরও 13,000 কোটি টাকার মতো নতুন টাকা ছাপিয়েছে। সেই টাকা ছাপিয়ে কমার্শিয়াল যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকেরকে ধার দেওয়া হচ্ছে, যার ফলে অর্থনীতিতে প্রতিনিয়ত আমাদের দ্য সোর্সিং প্রাইস যেটা বলে, এসেনশিয়াল গুডস যেটা আমরা দৈনন্দিন যে জিনিসগুলো দরকার, সেটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে এবং সাধারণ জনগণ তার ফ্যামিলির রান করার জন্য নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমরা যারা ছোটোখাটো চাকরি করি বা আমাদের মধ্যম আয়ের ইনকামের লোক যারা, আমাদের সেভিংস বা অন্যরা যেখানে সেভিংস করছে সেটাও আরেকটা চিন্তার ধারণ নিয়ে আসছে। তাহলে কি এই সংকট আমাদের অর্থনীতির নাকি রাজনৈতিক? আমি আমার ছোট্ট জ্ঞানে যেটা বুঝাই, এই সংকট আমাদের অর্থনৈতিক এবং সবচেয়ে বড় ব্যর্থতা হলো রাজনৈতিকভাবে আমরা আমাদের স্টেবল না। আমাদের 1971 স্বাধীনতার পরেও অনেক দেশ স্বাধীনতা লাভ করেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা আজকে কোথায় ডেভেলপমেন্ট কান্ট্রি, আর আমরা কোথায়? হোয়ার ইজ উই অ্যান্ড হোয়ার ইজ দেয়ার? সেই জায়গায় আমরা যদি দেখি যে আমাদের
চিন্তা ভাবনাগুলোকে আমরা যে চেঞ্জ করি, রাজনৈতিক চিন্তা ভাবনার জায়গায় যদি আমাদের সব জায়গায় পলিটিসাইজ যদি না করি, তাহলে আমার মনে হয় অর্থনীতি এবং দেশের এই অবস্থা থেকে মানুষ এগিয়ে আসবে এবং সেই সংকট থেকে যে চাপা কষ্ট একটা চলছে, যে অর্থনৈতিক দীর্ঘ শ্বাস চলছে, সেটা অবস্থা থেকে এদেশের মানুষ এবং এদেশের সরকারও আমার মনে হয় তারাও বেরিয়ে আসতে পারবে। এই জন্য এই মুহূর্তে যেটা প্রয়োজন, আমাদের সরকার বা যারা অর্থনীতি নিয়ে কাজ করে বা দেশের ডেভেলপ নিয়ে কাজ করে, তাদের উচিত নতুন করে কোনো বড় ডেভেলপমেন্টে না যাওয়া এবং যে ডেভেলপমেন্টগুলো আন্ডার ওয়ার্কিংয়ে আছে, কনস্ট্রাকশনে আছে, আন্ডার কনস্ট্রাকশন আছে, এই কনস্ট্রাকশনগুলো যদি সম্ভব হয় আপাতত হোল্ড করে দেওয়া। কারণ একটা প্রজেক্ট যখন চলবে তখন সেটার খরচ অবশ্যই আপনার বাড়বে। এই ক্ষেত্রে সর্বসাধারণ যারা আছে তাদের উচিত ব্যাংকিং ব্যবস্থাকে চালু রাখার জন্য কাজ করে যাওয়া। সকলকে ধন্যবাদ।